মেরিস মেরি চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করছি। এটা একটি পাকিস্তানি ডিশ, তোমরা ট্রাই করো, ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাকিস্তানি কড়াই চিকেন। খুব ইজিভাবে রান্নাটা হয়ে যায়। এইটার জন্য আমি ব্যবহার করছি ঘি। এটা গাওয়া ঘিয়ে রান্নাটা হবে। 4 টেবিল চামচ মতন আমি ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ। আমি 500 গ্রাম চিকেন রান্না করব। 250 গ্রাম পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর আমি দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি মিক্সিতে, সেই পেস্টটা দিলাম। 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি একটা গোটা বড় টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দেবো নুন। এর আগে আমি ম্যারিনেটের সময় চিকেনটাকে কোনো নুন দিইনি। এখানে আমি পুরো রান্নার নুন 3 চামচ দিলাম। পুরো চিকেনটা রান্না করতে আমার 3 চামচ নুন আমি ব্যবহার করেছি। এটা আমি এখনই দিয়ে দিলাম। টমেটোটাও পুরো গলে যাবে। এবারে টমেটো, পেঁয়াজ, আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই এবার আমি চিকেনটা দই দিয়ে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট যদি না করার টাইম থাকে তোমাদের, তাহলে তখনই নিয়ে রান্না করা যাবে, কোনো অসুবিধা নেই। আমার হাতে টাইম ছিল বলে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা পুরো 500 গ্রাম মতন আমার চিকেন আছে। এখানে দিয়ে দিলাম হলুদ 2 চামচ। এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন দিও, যে যেমন ঝাল খাও। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা যাতে না ধরে যায়। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে বাকি মশলাটা আবার অ্যাড করে দিচ্ছি। ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দেবো। এবার দিচ্ছি জিরের গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ জল ছাড়া রান্না হবে। চিকেনের থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। বারে বারে একটু নাড়া দিয়ে কষিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। দেখো আমার চিকেনটা পুরো রান্না হয়ে গেছে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে কাসুরি মেথি, আর এটা দিলাম গরম মশলা। 2 চামচ মতন গরম মশলা দিলাম। মাংসটা আমার পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করেছি। এরপর আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি। তোমাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম না থাকে, তাহলে ঘরে তৈরি মালাইও তোমরা দিয়ে দিতে পারো। তোমরাও সবাই ঘরে এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে।